রিয়াক্ট হুক ফর্ম ইউজ করার কারণ হচ্ছে, কি বলার ছিল, স্ক্রিপ্ট ভুলে গেছি, পজ। তো আগের দিন আমরা সাইন আপ আর লগ ইন ফর্মটা ডিজাইন করেছিলাম ম্যাটেরিয়াল ইউআই দিয়ে। আজকে আমরা ট্রাই করবো ওটাকে ভ্যালিডেট করার, এবং ভ্যালিডেট করার জন্য আমরা ইউজ করব রিয়াক্ট হুক ফর্ম। তো এটা হচ্ছে রিয়াক্ট হুক ফর্মের সাইট, এবং আজকে আমরা এটা ইউজ করব। তো রিয়াক্ট হুক ফর্ম ইউজ করার কারণ হচ্ছে এটা ইউজ করলে বয়লার প্লেট কোড অনেকটা কমে যায়, এবং এটা আননেসেসারি রিরেন্ডারগুলোকে আটকায়। তো এটা ইনস্টল করার জন্য আমরা চলে যাবো ওদের ডকুমেন্টেশন, এবং এখান থেকে এই প্যাকেজটাকে আমরা করবো ইনস্টল। এটাকে করলাম কপি, এবং টার্মিনালে চলে এলাম এবং অ্যাড করছি এই প্যাকেজটাকে। এবং এর সাথে স্কিমা ভ্যালিডেশনের জন্য আরেকটা প্যাকেজ আমাদেরকে ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে ইয়াপ, ওয়াইইউপি। এবং এটা ইনস্টল করার জন্য আমরা লিখবো npm i ইয়াপ। তো এই দুটো প্যাকেজ আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। আমি চলে যাবো আমার সাইন আপ কম্পোনেন্টে, এবং এখানে নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, এবং এই কটা ফিল্ডকে আমরা ভ্যালিডেট করব। এবং এখানে আরও দুটো ফিল্ড আমি এক্সট্রা অ্যাড করছি। এখানে আমি অ্যাড করব ফোন নাম্বার, এবং প্লেস হোল্ডারটাকে করবো চেঞ্জ, এন্টার ফোন। এবং এখানে আরেকটা সিলেক্ট ট্যাগ আমরা ইউজ করব। টেক্সট ফিল্ডের বদলে আমি ইউজ করব my সিলেক্ট। তো এখান থেকে করে নিচ্ছি পুরোটাকে কপি, এবং এগুলোকে এক এক করে ইম্পোর্ট করব। এবং এটা আমি দিয়ে দিচ্ছি জেন্ডার। এবং আইটেমের মধ্যে আমি দেব সিলেক্ট জেন্ডার, একটা মেল, এবং আরেকটা অপশন দেব ফিমেল। এবং লেভেলটা চেঞ্জ করে দেবো জেন্ডার, সেভ। এবং এখানে সিলেক্টটাকে করবো ইম্পোর্ট, সঙ্গে মেনু আইটেমটাকেও ইম্পোর্ট করতে হবে। এখানে অ্যাড করব মেনু আইটেম, সেভ। তো এখানে সবগুলো ফিল্ড আমার ডিজাইনে এসে গিয়েছে, এবং এবার আমরা এগুলোকে এক এক করে ভ্যালিডেট করব। তো রিয়াক্ট হুক ফর্ম ভ্যালিডেট করার জন্য প্রথমে আমাদেরকে একটা স্কিমা তৈরি করতে হবে। ওদের সাইটে যদি আমরা যাই, রিয়াক্ট হুক ফর্ম, তো ফার্স্টে আমরা তৈরি করবো একটা স্কিমা, যার জন্য আমরা ইউজ করছি ইয়াপ, এবং এই স্কিমা দিয়েই আমরা পুরো ভ্যালিডেশনটা করব। তো ফার্স্টে আমি স্কিমাটাকে তৈরি করে নেব। তো এখানে তৈরি করছি কনস্ট সাইন আপ স্কিমা, এবং এখানে দেব ইয়াপ, এবং ইয়াপটাকে ইম্পোর্ট করব। এখানে দেব ইয়াপ ডট অবজেক্ট, এবং অবজেক্টের মধ্যে আমরা এখানে কি নেমগুলো দেব। তো এখানে লাগবে আমার নেম। তো নেম আমার কি হবে, নেম হবে একটা স্ট্রিং, ইয়াপ ডট স্ট্রিং। এবং যেহেতু এটা একটা রিকোয়ার্ড ফিল্ড, তার জন্য আমাদেরকে দিতে হবে ইজ রিকোয়ার্ড, তার জন্য দিতে হবে আমাদের রিকোয়ার্ড। এবং আরও যে ফিল্ডগুলো লাগবে সেটা হচ্ছে ইমেল, এটা হবে ইমেল। এবং স্ট্রিংগুলোকে আমরা সব ট্রিম করে নেব, ট্রিম ডট রিকোয়ার্ড, এটা দেবো ইমেল। তার সঙ্গে লাগবে ফোন নাম্বার, ফোন, এবং এটা আছে জেন্ডার, আর সবশেষে আছে পাসওয়ার্ড রিকোয়ার্ড। তো এইভাবে আমাদের স্কিমাটা রেডি হয়ে গিয়েছে, এবং এখানে পরবর্তীকালে আমরা আরও অপটিমাইজেশন করব। তো এই সাইন আপ স্কিমাটাকে আমরা কীভাবে ইউজ করব, ইউজ করার জন্য আরেকটা হুক লাগবে, সেটার নাম হচ্ছে ইউজ ফ্রম হুক। তো এখান থেকে এইটাকে করে নিচ্ছি কপি, এবং এই স্কিমাটা হবে সাইন আপ স্কিমা,
আর এই রিজলভারটাকে আমরা করব ইম্পোর্ট, আর ইউজ ফর্মটাকেও করব ইম্পোর্ট। অ্যান্ড এখানে এটা হবে ইয়াপ ডট স্ট্রিং ডট ইমেল। অ্যান্ড এই প্যাকেজটাকেও আমাদেরকে ইনস্টল করতে হবে রিজলভারটাকে ইউজ করার জন্যে। npmi হুক ফর্ম রিজলভারটাকেও করে নেব ইনস্টল। তো স্কিমাটা রেডি হয়ে গিয়েছে এবং এবার আমাদের কাজ হচ্ছে এইগুলোকে ভ্যালিডেট করা। তো এখন যে এররটা আমরা ফেস করছি ওটার কারণ হচ্ছে এই যে স্কিমাটা একটু ভুল দিয়েছি। তো এটা হবে অবজেক্ট ডট সেভ। তো এখন কোনো এরর নেই, স্কিমাটা তৈরি করে নিয়েছে। এবার কাজ হচ্ছে আমরা এখানে এই ভ্যালুগুলোকে কীভাবে ইনপুট নেব। তো এবার আমরা নেব ইনপুটগুলো। ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে দেবো রেজিস্টার, প্রতিটা টেক্সট ফিল্ডে যাব এবং এখানে আমরা ইউজ করবো রেজিস্টার মেথড এবং এখানে পাস করব নেমটা। তো এটার জন্য আমরা নেব নেম। তো যদি আমরা রেজিস্টার ইউজ না করি তো বাই ডিফল্ট আমরা কী করতাম, আমরা অন চেঞ্জ ইউজ করতাম বা একটা ভ্যালু নিতাম এবং অন চেঞ্জের মাধ্যমে ওই স্টেটটাকে আমরা সেট করাতাম। যেহেতু আমরা রিয়াক্ট হুক ফর্ম ইউজ করছি তো কাস্টম স্টেটের আমাদের কোনো দরকার নেই, পুরোটাই এই হুক ফর্মের মধ্যেই স্টোর থাকবে। এবং আমরা ইনপুট নেওয়ার জন্য জাস্ট ইউজ করবো রেজিস্টার মেথড। সেম অ্যাজ ইমেলটাকে নেওয়ার জন্য এখানে নাম দেবো ইমেল। অ্যান্ড এখানে মেক শিওর যে এই যে নামটা দিচ্ছি এবং স্কিমাতে যে নামটা দেওয়া আছে এই দুটো যেন সেম হয়। এখানে দেবো ডট 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 রেজিস্টার ফোন। পাসওয়ার্ডের জন্য দেব পাসওয়ার্ড এবং এই পুরো ফর্ম কম্পোনেন্টটাকে আমরা একটা ফর্মের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। কম্পোনেন্ট দেব FORM এবং ফর্মের অন সাবমিটে আমরা হ্যান্ডেল সাবমিটটাকে ইউজ করব এবং এই হ্যান্ডেল সাবমিটের মধ্যে আরেকটা ফাংশন আমাদেরকে পাস করাতে হবে এবং সেই ফাংশনটা আমি এখানে বানিয়ে নিচ্ছি, const on submit। এবং এখানে এই ডেটার মধ্যে আমরা যেই স্টেটের যতগুলো ইনপুট নিয়েছিলাম সেই ইনপুটগুলো পেয়ে যাব যদি আমার সব ফিল্ড ভ্যালিডেট হয়ে যায় তারপরে। এবং এই অন সাবমিটটাকে আমি এখানে হ্যান্ডেল সাবমিটের ভেতরে পাস করে দেবো এবং এই যে বাটনটা আছে ওটা টাইপ দেবো সাবমিট। তো ওটা টাইপ বাই ডিফল্ট সাবমিট দেওয়াই আছে ওকে। এবং এবার উপরে যাব, এই এররটাকে করব কনসোল। এবার যদি আমি কনসোলে যাই এবং এখানে করি সাবমিট, তো এখন দেখতে পাচ্ছি এররগুলো দেখাচ্ছে যে ইমেল ইজ রিকোয়ার্ড, জেন্ডার ইজ রিকোয়ার্ড, নেম ইজ রিকোয়ার্ড। এর কারণ হচ্ছে এখানে আমরা এই মেসেজগুলো অলরেডি অ্যাড করে দিয়েছি নেম ইজ রিকোয়ার্ড বলে। এবং এই মেসেজগুলো যদি শো করাতে হয় তখন আমরা টেক্সট ফিল্ডের ভেতরে হেল্পার টেক্সট এবং এখানে দেব এরার্স ডট ইমেল, সরি ফার্স্টের জন্য হবে নেম এবং তারপরে দেবো মেসেজ। তো যদি এররে কোনো মেসেজ হয় তাহলে তখন আমরা ওটাকে পেয়ে যাবো। এই যেমন এখানে দেখতে পাচ্ছ নেম ইজ রিকোয়ার্ড অলরেডি শো হচ্ছে এবং যেহেতু এটা এরর হয়ে আছে তার জন্য আমরা এরর ফিল্ডটাকে ট্রু করে দেবো এবং চেক করব যে এরর অবজেক্টের মধ্যে নেম, তো এরর যদি ট্রু হয় তাহলে এই টেক্সট ফিল্ডের কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে যাবে। এবং সেম জিনিস আমরা বাকিগুলোতেও কপি পেস্ট করব। কপি, এটা করলাম ইমেল, সেম দেবো ফোনের জন্য, সেম এখানে দেবো পাসওয়ার্ডের জন্য। তো এখন যদি পেজটাকে রিফ্রেশ করি তো এবার যখনই আমি এটা ক্লিক করবো মানে অন সাবমিটে ক্লিক করবো তখন এই ভ্যালিডেশন এরগুলো এখানে আবার শো হবে। তো এবার যদি আমি এখানে টাইপ করতে থাকি টেস্ট নেম, ফোন নাম্বার এবং এখানে জেন্ডারেরও ভ্যালিডেশন আমরা দেবো। জেন্ডার যেহেতু সিলেক্ট ফিল্ড তার জন্য আমরা ইউজ করব কন্ট্রোলার। হুক ফর্ম যদি যাও এখানে, তো এখানে কন্ট্রোলার ইউজ করে আমরা সিলেক্টটাকে ভ্যালিডেট করব। তো কন্ট্রোলারটাকে করলাম কপি,
এটা করবো ইম্পোর্ট, যেটা আসবে রিয়াক্ট হুক ফর্ম থেকে, এবং এখানে কন্ট্রোল লাগবে, কন্ট্রোল ইকুয়াল টু কন্ট্রোল, এবং এই কন্ট্রোলটা আসবে রিয়াক্ট হুক ফর্ম থেকেই। উপরে যাবো, রিয়াক্ট হুক ফর্ম এখানে নেব কন্ট্রোল, এবং এখানে নেম লাগবে একটা, তো এটা নেম দেব জেন্ডার, এবং এখানে রেন্ডার করাবো। পুরোটাকেই কপি করে নিচ্ছি। এই রেন্ডারের মধ্যে আমাদেরকে পাস করতে হবে এই সিলেক্ট কম্পোনেন্টটাকে, এবং এখানে এই যে ফিল্ডটা আছে এটাকে পুরোপুরি পাস করিয়ে দেবো। করে দেবো আমরা স্প্রেড, এবং এটাকে করে দেবো ডিলিট, অ্যান্ড এটাকে করবো সেভ। এবং এখানে এরর দেখানোর জন্য আমি ফর্ম কন্ট্রোলের ভেতরে দেবো এরর ফিল্ডটা, এবং এখানে দেবো ফ্রম কন্ট্রোল টেক্সট। তো এখানে ফ্রম কন্ট্রোল টেক্সট নয়, এখানে দেবো আমি ফ্রম হেল্পার টেক্সট। তো এটা হবে ফ্রম হেল্পার টেক্সট, যেটা মুই ম্যাটেরিয়াল থেকে আসবে, এবং এখানে পাস করে দেব, আর ফোনের জায়গায় ওটা হবে নেম, সরি জেন্ডার। তো এবার যদি গিয়ে এখানে আমি সাবমিট করি, আচ্ছা এটা করে রিফ্রেশ, তো হ্যাঁ এখন দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে জেন্ডার ইজ রিকোয়ার্ড। তো যখন আমি এটাকে সিলেক্ট করব এটা অটোমেটিক্যালি চলে যাবে, এবং এখানে পাসওয়ার্ড এবং বাকি ফিল্ডগুলোতে আমি আরও মিনিমাম আর ম্যাক্সিমামের ভ্যালিডেশন দিতে পারি। যেমন ধরো যদি আমার ফোন নাম্বার লাগলো 10, মিনিমাম 10টা ডিজিট হতে হবে, তো তখন এখানে আমি কি দেবো, ফোনের এখানে দেব ডট মিন, এবং এখানে কতগুলো ক্যারেক্টার বা ডিজিট লাগবে তার নাম্বার, তো ওখানে মেসেজ দিয়ে দেবো এন্টার মিনিমাম 10 ডিজিটস। পাসওয়ার্ডেরও এখানে দিয়ে দেবো মিনিমাম 6টা ক্যারেক্টার, এন্টার মিনিমাম 6। এবং ইমেলের এখানে আর একটা এক্সট্রা সিকিউরিটি দেওয়ার জন্য রেজেক্স দিয়ে আমরা ইমেল ভ্যালিডেশনটা করতে পারি। তার জন্য আমরা কি করব, আমরা একটা রেজেক্স বানাবো ইমেলের, দেবো কনস্ট ইমেল রেজেক্স, এবং এই রেজেক্সটাকে করব কপি পেস্ট। এই রেজেক্সটা তুমি গুগল বা চ্যাট জিপিটি যেখান থেকে পেয়ে যাবে। তো এই ইমেল রেজেক্সটাকে আমরা ইউজ করব এই স্কিমার মধ্যে। তো এখানে আমরা দেব ডট ম্যাচেস, এবং এখানে পাস করবো এই রেজেক্সটা। ম্যাচেস কী করবে, যে রেজেক্সটা আমরা পাস করছি ওটাকে দিয়ে চেক করাবে, এবং প্লিজ মেসেজটা দেবো প্লিজ প্রোভাইড ভ্যালিড ইমেল। এবার ধরো ইমেলের জায়গায় আমি কিছু ভুলভাল দিয়ে দিলাম, এবং যখন এখানে সাবমিট করতে যাব তো এরর দেবে প্লিজ প্রোভাইড ভ্যালিড ইমেল, যেহেতু এটা ভ্যালিড ইমেল ফরম্যাট নয়। তো এখানে নেম ইজ রিকোয়ার্ড, নেম, আর ফোন নাম্বারে আমরা ভ্যালিডেশন দিয়েছিলাম যে মিনিমাম 10টা দিতে হবে, তো এন্টার 10 ডিজিট 8, সো এররকে ভুলে যাও, মারো গলি এররকে 890, 10টা ডিজিট, এবং জেন্ডার যখনই আমরা সিলেক্ট করব পাসওয়ার্ডটাও হতে হবে মিনিমাম 6টা ক্যারেক্টার। তো এখন যদি এখানে আমি একটা অ্যালার্ট লাগিয়ে দিই, সাইন আপ সাকসেসফুল, এবং যদি কনসোলে যাই তো দেখতে পাচ্ছ সব ফিল্ডগুলো আমার ভ্যালিডেট হয়ে গেছে, এবং যে ভ্যালিডেশনের পরে আমরা যে ডেটাটা পাওয়ার কথা ছিল সেটা আমি কনসোলে প্রিন্ট করেছি, এবং ওটা কনসোলে এখন শো করছে। এখানে আমরা মোডও দিতে পারি যে ঠিক কোন টাইমে আমাদের ভ্যালিডেশনটা কাজ করবে। এটাতে যদি সাবমিট দেই, অন সাবমিট, এটার মানে হচ্ছে যখন আমি সাবমিট বাটনটাতে ক্লিক করব তখন ভ্যালিডেশনগুলো রান করবে। সেম এখানে আরও আছে, এখানে যদি অন ব্লার, অন চেঞ্জ দাও এগুলো তো কাজ করবে। আমি বাই ডিফল্ট অল দিয়ে দিচ্ছি। অল দেওয়া মানে এখানে যদি ক্লিক করে আরেকবার বাইরে বেরিয়ে আসি, তো এখানে ক্লিক করে বাইরে বেরিয়ে আসলেই ওটা আবার এখানে ভ্যালিডেশন দেখাবে। আগে কি হচ্ছিল, আগে জাস্ট যখন আমরা বাটন সাবমিট করছিলাম তখন আমার ভ্যালিডেশনের এগুলো কাজ করছিল। টাইপ আপাতত এনে দিয়ে রাখছি। তো এই যে স্কিমাটা আমরা বানালাম, এই স্কিমাটা টাইপ পাওয়ার জন্য আমি লিখবো এখানে টাইপ
ইউজ করব ইয়াপ ডট ইনফার টাইপ এবং এখানে দেব টাইপ অফ সাইন আপ স্কিমা। এবং এই টাইপটাকে আমরা এখানে ইউজ করব ডেটার মধ্যে টাইপ সেফটি রাখার জন্য। তো এবার যদি এখানে সব ফিল্ডগুলো দেই এবং এখানে জেন্ডার, তো দেখতে পাচ্ছ ফর্ম আমাদের ভ্যালিডেশন সাকসেসফুলি হয়ে গিয়েছে এবং এখানে ওই যে ইনপুটগুলো আমরা নিয়েছিলাম সেগুলো এখানে কনসোলে শো করছে। তো এখানে আমরা যে কোনো এপিআই কল বা যা ইচ্ছে করতে পারি এই ডেটাগুলোকে নিয়ে। তো এটা যদি আমরা কাস্টম করতাম তাহলে আমাদেরকে অনেকগুলো স্টেপ নিতে হতো বা ভ্যালিডেশনগুলোও কাস্টমভাবে করতে হতো। তো রিয়াক্ট হুক ফর্ম করার সুবিধা হচ্ছে আমরা স্কিমা দিয়ে পুরোটাকে কন্ট্রোল করে নিতে পারি এবং এখানে রেজিস্টারের মাধ্যম দিয়ে আমরা ওটাকে পুরো মানে ভ্যালুগুলোকে ইনপুট নিতে পারি। তো এটাই ছিল রিয়াক্ট হুক ফর্মের টিউটোরিয়াল। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।